দৈনিক নিজের আমলে 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ, 100 বার কালিমায়ে তামজিদ, এগুলি আমলে থাকা চাই। সকালে 100 বার আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার দুরূদ শরীফ পড়েন। সারাদিনে কয়বার পড়ছি? এই জন্য অনেক সময় বলে থাকি, এই জন্য কিছু দুরূদ শরীফ দেওয়া হয়েছে, পড়ি না তো। নামাজের দুরূদ শরীফ ছাড়া সারাদিন আর দুরূদ পড়ি না। আল্লাহ রসুল যেখানে 70 থেকে 100 বার তওবা করতেন, রসুলের কোন গুনাহ ছিল? আল্লাহ রসুল কেন করছেন? তালিম আল্লিল উম্মাহ, আমাদেরকে শিখাই গেছে, কিন্তু আমরা গাফেল, আমরা তওবা করি না। এই জন্য 20 বার করে প্রত্যেক নামাজের পরে পড়লে 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার হয়ে যায়। খেয়াল করে করলেই হয়ে যায়। এই জন্য ভাইরা, আফসোস লাগে, আমাদের সময় চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে, আমল করতে পারি না। আমলের সাথে লেগে থাকি, আমলের সাথে লেগে থাকি। আল্লাহ পাক আমাদেরকে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। একজন ইমানদারের জন্য আল্লাহ পাকের কাছে যত চাওয়া পাওয়া, সবচেয়ে বড় চাওয়া পাওয়া এই দুইটা জিনিস। এর থেকে বড় কিছু চাওয়া পাওয়া মানুষের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে আর হতে পারে না। সেটা হলো যে আল্লাহ পাক ঈমান দিয়েছো, আর ঈমানের উপরে মৃত্যু হোক। কি বলেন, ঠিক না? এর থেকে বড় কিছু আছে? আর যত চাওয়া পাওয়া আছে এগুলি অমুসলমানদের কাছেও আছে, মুসলমানদের কাছেও আছে। অমুসলমানেরা সুস্থ থাকতে চায়, সন্তান সন্ততি চায়, টাকা পয়সা চায়। আমরা মুসলমান যারা, আমরাও চাই। দুই চাওয়ার মধ্যে কিছু ব্যবধান আছে। আমরা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দাও, আমাদেরকে কিছু রিজিকের মধ্যে বরকত দাও, সবকিছু তোমার কাছে চাই, তবে ঈমান আনার পরে ঈমানটুকু ঠিক রাখার পরে। ঈমান নাই, দুনিয়ার যত সম্পদ তার থাকুক, তার কোনো দাম নেই। এই জন্য ঈমান সবচেয়ে বড় দৌলত। ইসলামের যত ভিত্তি আছে, সমস্ত ভিত্তির মধ্যে 1 নম্বর ভিত্তি হলো ঈমান। 2 নম্বর চাওয়াটা হলো ঈমান শুরুতে আছে, শেষে নাই। এটা ভালো লক্ষণ নয়। কারণ আল্লাহ রসুল ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে এমনও আছে, তোমরা ঈমানের উপরে জন্মগ্রহণ করেছো, ঈমানের উপরে বেঁচে আছো, কিন্তু তোমাদের মৃত্যু হবে ঈমান হারা অবস্থায়। এটা বহুত বড় কঠিন হালাত। ফামিনকুম ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা। যে ঈমানের উপরে জন্মগ্রহণ, ঈমানের উপরে হায়াত, মৃত্যু ঈমানের উপরে। বহুত প্রশংসার কথা, শুকরিয়া আদায় করার বিষয়। ومنكم يولد كافرا ويحيى كافرا ويموت كافرا। হ্যাঁ, জন্ম তার কুফরি অবস্থায়, হায়াত কাটছে কুফরি অবস্থায়, মৃত্যু হয়ে গেছে কুফরি অবস্থায়। তার জন্য আফসোস করবো, এতটুকু ছাড়া বেশি কিছু নেই। ومنكم يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا। জন্ম ঈমানের উপরে, হায়াতটাও কাটছে ঈমানের উপরে, কিন্তু মৃত্যুটা কুফরি অবস্থায়। এটা সবচেয়ে বেশি কষ্টের কথা। বুঝেন নাই কথাটা বাবা? এটা সবচেয়ে বেশি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। জন্মসূত্রে কাফের মুশরিক যারা দেখতেছেন, এদেরকে আল্লাহ পাক ঈমান গ্রহণ করার মতো একটা যোগ্যতা দিয়ে আল্লাহ তাকে জমিনে পাঠিয়েছে। মা বাবার পরিবেশে আইসা কেউ ইহুদি হয়ে গেছে, কেউ নাসারা হয়ে গেছে, কেউ মুশরিক হয়ে গেছে, কেউ বৌদ্ধ হয়ে গেছে, বিভিন্ন রকমের ধর্মে তারা হয়ে গেছে লিপ্ত। আর মুমিনের গর্ভে জন্ম নেওয়ার পরে আমরা মুমিন হিসাবে বেঁচে আছি।
এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমাদের মা বাবাকে আমরা ছোট থেকে একটু বড় হয়ে ইমানের কাজ কারবার করতে দেখেছি। মাথায় টুপি দেখি, গালে দাড়ি দেখি, মসজিদে যাইতে দেখি, কোরআন তেলাওয়াত করতে দেখি, ওয়াজ মাহফিলে দেখি। এগুলি ছোট বাচ্চারা দেখে দেখে তারা শিখে। এজন্য মুসলমানের ঘরে জন্ম পেয়েছি, এটা শুকর আদায় করার বিষয়। আফসোস হলো ওই ব্যক্তির জন্য যার জন্মটা ভালো অবস্থায় ছিল, হায়াতটাও কাটছে ভালো অবস্থায়, এমন কিছু কাজ করেছে অথবা এমন কিছু কথা বলছে যার কারণে তার ইমানটা আল্লাহ পাক সালব করেছেন, আল্লাহ পাক নিয়ে গেছেন। এটা বহুত বড় আফসোস। এই জন্য বুখারী শরীফে কতগুলি হাদিস আছে লম্বা লম্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওয়ায়াতের মধ্যে হাফিজ হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক অনেক মুহাদ্দিসিনে কেরাম যারা ব্যক্ত করেছেন, কোন কোন রওয়ায়াতে উহুদের যুদ্ধের কথা বলা হচ্ছে, কোন রওয়ায়াতে খায়বরের যুদ্ধের কথা বলা হচ্ছে। উহুদের যুদ্ধের মধ্যেই ঘটনাটা বেশি ভাবে আসা, খুব ঘমচান লড়াই চলছে, যেটা আপনারা বহু শুনেছেন। যে যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ, রাসূলের চেহারা মোবারক থেকে রক্ত ঝরছে, যেগুলো আমরা বহু শুনেছি, কোরআনে আছে, হাদিসে আছে। রাহমাতুল আলামের মতো পুত পবিত্র শরীর আল্লাহ পাকের কাছে এত মকবুল, সেই শরীর থেকে রক্ত ঝরছে, যাকে মেঘমালা ছায়া দিয়ে রাখে, যিনি একটা কিছু ইশারা করলে তার সামনে হাজির হয়ে যায়। বহু ঘটনা আছে, সেগুলি বলার মতো অপেক্ষাও নেই। আবহাওয়া পরিবেশ ঠান্ডা, আল্লাহ রসুল গাছকে ইশারা করেছে, চলে আসো, আমি যে নবী আমাকে সাক্ষী প্রদান করো। গাছ জ্বর কাণ্ড সহ উঠে রসুলের সামনে আইসা রসুলকে নবী বলে স্বীকৃতি প্রদান করেছে। পাথরগুলি রসুলকে সালাতু সালাম পাঠ করে শুনিয়েছে। সেই নবী উহুদের যুদ্ধে রক্তাক্ত কেন? যিনি মহাপরাক্রম শক্তিশালী আল্লাহ, যিনি তাকে নবী পাঠিয়েছেন, তার চোখের সামনে এইভাবে তার বন্ধুর রক্ত ঝরে, এটা চিন্তা করার বিষয়। একজন খাঁটি বন্ধু যদি আপনি কারো হন, আপনার সামনে আপনার বন্ধুকে কেউ মারতেছে, আপনি এখানে চুপচাপ করে আপনার কাপড় চোপড় কাছে আরাম করে দাঁড়িয়ে থাকবেন, এটা কোনোদিন কল্পনা করা যায় না। কি বলেন ঠিক? ওই বন্ধুর সে তার দায়িত্ব আদায় করবে, কি করবে না করবে, সে সামনে বন্ধুকে বাঁচাবার জন্য চেষ্টা করবে, করবে না? আমার কথাগুলি বুঝে থাকলে একটু হা বললে আমি, কারণ ছাত্রদেরকে পড়াইতে বসলে তো মুখ পিছা বসে থাকতে হয় না, তারা তো কিছু জবাব দিতে হয়, তাহলে বোঝা যায় যে আমার কথাটা তারা বুঝছে। তাহলে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বন্ধু আল্লাহ জাল্লা জালালুহু। যেখানে আল্লাহ রসুল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর, জমিনের মধ্যে আমার কোনো বন্ধু নাই, যদি আমি আল্লাহকে বাদ দিয়া যদি কাউকে বন্ধু বানাইতাম, তাহলে আমার বন্ধু হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে বোঝা যাচ্ছে জমিনের মধ্যে কেউ তার বন্ধু নাই, সাহাবী, শুধু একমাত্র বন্ধু রব্বুল আলামিন। এটা আল্লাহ বলছেন, রসুল বলতেছেন।
তাহলে যিনি এত বড় শক্তিশালী রব, তার পাওয়ার একটা সেকেন্ডের ভিতরে তিনি সারা পৃথিবীকে প্রলয় করে দিতে পারে, তার বন্ধুকে মারতেছে, আঘাত করতেছে, রক্তাক্ত অবস্থায় জীবনটা শেষ করে ফেলা হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে তিনি কি দেখেন নাই? বলেন, আল্লাহ কি দেখতেছে না? বন্ধু তো দেখতেছে সবকিছু। বন্ধুর চোখের সামনে ইবনে কমিয়া কাফের দুষ্ট নাফরমান রাসূলকে আঘাত করলেন মাথায়। এটা কেমন করে হলো? তো বুঝার কথা বলতেছি, কি করে এটা সম্ভব হলো? এটা আল্লাহ পাক বারণ করলেন না কেন? তিনি রাসূলকে তো ফেরেশতার মাধ্যমে সামনে পার্টিশনের মতো দাঁড় করে জিবরিল কি বলতে পারতো, জিবরিল আমার বন্ধুকে আঘাত করবে, তুমি এত বড় পরাক্রম শক্তিওয়ালা, তুমি 600 নূরের পর তোমাকে দিছি, তুমি সামনে যে দাঁড়িয়ে যাও ঢালের মতো। সম্ভব হতো তখন মারা? কেন? সমস্ত হাদিসের পৃষ্ঠাগুলি খোলেন, বুখারী শরীফ কিতাবুল মাগাজি, কিতাবুল জিহাদ, সবকিছু খোলেন, দেখেন কি আশ্চর্য। রসুলকে মার দিল, রসুল তো মারটা ইচ্ছা করে আর তিনি খান নাই, অবস্থা বেগতিক হয়ে গেছে, কাফেররা সুযোগ পাইছে, রসুলের উপরে আঘাত করেছে। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আফসোস করে বলতেছিল, হা কওম, তোমার এই হেদায়েত কি করে আসবে? তোমরা নবীজির রক্ত দিয়ে জমিনকে তোমরা ভাসিয়ে দিলা, একটু মায়াও লাগলো না ঈশ্বরের উপরে আঘাত করতে? আফসোস করবো, কিন্তু ঘটনা তো হয়ে গেল। আমার জিজ্ঞাসা হলো, ঘটনাটা তো ঘটে গেল, আল্লাহ পাক তিনি কেন ফিরালেন না, তিনি কেন বাঁচালেন না? তবে আল্লাহ রসুলকে কেউ শহীদ করতে পারবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা। যেমনটা হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহু দোয়া করতেন আল্লাহ পাকের কাছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমি আপনার দ্বীনের রাস্তায় শহীদ হতে চাই। খালিদ বিন ওলীদ যিনি জঙ্গে ইয়ারমুকে রুমি সৈন্যদের মোকাবেলা করতে গিয়ে তাওয়ারিখ গুলি খুলে দেখেন, তাওয়ারিখ ইবনে হিশাম, বড় বড় তাওয়ারিখ গুলার মধ্যে মাওয়াহিদুল দুনিয়া সমস্ত কিতাবগুলির মধ্যে গবেষণা করলে, মোতালা করলে দেখা যায় মুসলমানদের সৈন্য খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সৈন্য ছিল মাত্র 3000, আর তাদের সৈন্য হলো 2 লক্ষ। কিয়াসে যোগ বিয়োগ এটা মিলবে না। 3000 সৈন্য সেনাপতি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, তারা 2 লক্ষ। বলেন এটা কি যুদ্ধ হয়? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধের মধ্যে আল্লাহ পাকের শুকর, ওনার অস্ত্রের প্রভাব অবস্থায় মাত্র 9 জন সাহাবী শহীদ হয়েছে, আর তাদের যে কত হাজার লক্ষ লক্ষ গুলির মধ্যে 2 লক্ষের মধ্যে হাজার হাজারের গর্দান মাটিতে পড়ে গেছে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তারা ভাগা শুরু করল। খালিদ বিন ওলীদ জঙ্গে মৌতার মধ্যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি যেখানে 3 জন শহীদ হলেন, আমি শুধু সূত্রটা বলতেছি, যেখানে 3 জনের শহীদ হওয়ার কথা আল্লাহ রসুল রওনা হওয়ার আগেই বলেছেন। যায়েদ বিন হারিসা শহীদ, জাফর বিন তাইয়ার শহীদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। 3 জন তো বুঝে আসছে যে রসুল বলছেন সে যদি শহীদ হয়ে যায় অমুক সেনাপতি, সে শহীদ হয়ে গেলে অমুক সেনাপতি, সে শহীদ হয়ে গেলে তোমরা পরামর্শ করে চলবে। সেই যুদ্ধের মধ্যে মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লম্বা হাদিসগুলি লিখছেন সব।
যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে জাফর ইবনে আবু তালেব তিনি তরবারি হাতে নিয়েছেন, যুদ্ধের পতাকা সামনে নিয়েছেন, যুদ্ধের পতাকা মাটিতে পড়তে দেন না, দৌড়ে গিয়ে তিনি পতাকা উঠাইছেন। তিনি যখন শহীদ হয়ে যান, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তাজালজুলের মধ্যে, ইতস্তর মধ্যে পড়ে গেলেন যে আমার, তার দিলের ভিতরে অসওয়াসা ঢুকছে, আমার সাথী দুইজন চলে গেল, আমিও কি সেই পথে চলে যাব? পতাকাটা নিব কি নিব না, নেওয়া মানে আমিও ঠিক এই অবস্থাটা। মদিনার নবী এখানে বসে বসে সবকিছু আল্লাহ পাক দেখাইতেছেন, মৌতার থেকে মদিনা পর্যন্ত জায়গা পরিষ্কার দেখাইতেছে। আল্লাহ রসুল বলতেছেন, সাহাবারা দুইজন শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে রওয়াহা একটু অসওয়াসার মধ্যে পড়ে গেছে, সে যুদ্ধ না সেনাপতির দায়িত্ব নিবি কি নিবে না, খুব পেরেশান। এখান থেকে রসুল দোয়া করতেছিলেন এবং বলছেন যে আব্দুল্লাহ ইবনে রওয়াহার দিলটা যেন মুতমাইন হয়ে যায়, তোমরা সহসা করে দোয়া করো। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে ওয়াসওয়াসার থেকে ফিরে আসছে, নিজের নফসকে খেতাব করে বলে, সম্বোধন করে বলে, আব্দুল্লাহ তোমার দুইজন সাথী জান্নাতে চলে যায়, আর তুমি কি জান্নাত থেকে পিছে যাবে? ওয়াসওয়াসার মধ্যে কেন পড়লা? না না, তোমার ওয়াসওয়াসা গ্রহণ করা যাবে না, সাথীরা যেই পথে আমিও সেই পথে যাব, তোমার কথা আমি শুনবো না। যাইয়া যুদ্ধের পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর যখন হলেন, পিছন থেকে আক্রমণ আসলো, আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ। এখন যুদ্ধের পটভূমি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু, যেটা বলার জন্য আমি সূত্রটা বলছি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন কার কাছে এখন মুশাওয়ারা করব, এখন মুশাওয়ারা করার মতো সময় না, যেহেতু সমস্ত কাজের মধ্যে উসুল হলো মুশাওয়ারা। এই মুশাওয়ারার ভিতরে এখন এই মুহূর্তে মুশাওয়ারা করতে গেলে ক্ষতি হবে, কারণ যুদ্ধের আক্রমণ খুব কঠিন ভাবে আক্রমণ চলছে। এই জন্য তিনি দৌড়ে গিয়ে পতাকাটা উঠাইলেন, যুদ্ধের লেওয়া তিনি হাতে ধরলেন, হাতে ধরে মিন গাইরি ইমরাতিন, হাদিসের ইবারত আছে এরকম, পরামর্শ ছাড়াই তিনি নিজকে নিজেই বাধ্য হয়ে যুদ্ধের পতাকা হাতে নিয়ে চলছেন। এটাও মুশাওয়ারা রাসূলের মধ্যে আছে। কখনো প্রয়োজন যখন হয়ে যাবে, লোক এবং পরিস্থিতি খুব নাজুক হয়ে যাবে, মুশাওয়ারা করার মতো অবস্থা নাই, তখন সামনে নিজকে পেশ করে কাজ করলে তার উপরে আল্লাহ পাকের সাহায্য হবে। কারণ এখানে একটা ছোট্ট মাসালা আছে, নিজকে নিজে কোনো কাজের জন্য সামনে সরাসরি মুশাওয়ারা ছাড়া এবং নিজের অবস্থাটা পেশ করা এটা নিষেধ। এবং সেখানে অনেকগুলি প্রশ্নের জবাবও দেওয়া হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন আজিজ মিসর প্রস্তাব দিয়েছিল যে আমার দেশের পরিস্থিতিটা এই হালাত হয়ে যাবে, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা বলছি না, এখন এটাকে আঞ্জাম দেওয়ার জন্য কে পারবে, কে দিবে? তখন ইউসুফ আলাইহিস সালাম নিজে সামনে বলছেন, ইন্নী হাফিজুন আলীম, আমার হাতে জিম্মাদারি দেন, 7 বছর ফসল হবে, আর পরবর্তীতে 7 বছর মানুষের মধ্যে কাহাত ছাড়িয়ে আসবে, পরের 7 বছর বিভিন্ন দেশের থেকে মানুষগুলি আপনার দেশে আসবেন, যেটা স্বপ্নের সেটা ভিন্ন একটা কথা। তো সেইখানে ইউসুফ আলাইহিস সালাম নিজকে সামনে পেশ করেছেন যে আমার কাছে দায়িত্ব দেওয়া হোক, অথচ কোন কাজের ব্যাপারে সরাসরি নিজকে ডাইরেক্ট পেশ করলে সেখানে আল্লাহ পাকের মদদ থাকে না। আমি এই কাজ করব, আমি এটার যোগ্যতা রাখি, মুশাওয়ারার মাধ্যমে জিম্মাদারি দেওয়া হয় নাই, নিজকে নিজে পেশ করা হয়েছে। আর যদি মুশাওয়ারার মাধ্যমে কারোর হাতে যদি জিম্মাদারি যায়, আল্লাহ পাকের তরফ থেকে তাকে সাহায্য করা হয়। ইউসুফ আলাইহিস সালাম সেটা একটা ভিন্ন মাসালা, সেটা এক লম্বা কথা। ঠিক এই ক্ষেত্রের মধ্যে খালিদ বিন ওলীদ তিনিও ওই সময় এমন এক অবস্থার মধ্যে, সাথীরা 3 জন সেনাপতি শহীদ হয়ে যান।
এখন মোশাওয়ারা করার মতো সময় নাই, অবস্থা খুব খারাপ। যুদ্ধের ময়দানে কেউ এই অবস্থায় ভয়ভীতির মধ্যে চলছে। এই জন্য খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বেচ্ছায় গিয়ে যুদ্ধের পতাকা উঠাইছেন। শরীয়ত বলতেছে এটা খালিদ বিন ওলীদের জন্য উত্তম কাজ হয়েছে। মুশাওয়ারার খেলাফ হিসাবে তার উপরে লান তাসনা করার মতো কোনো সুযোগ নাই, তিনি সময় মতোই যুদ্ধের পতাকা নিয়েছে। এই সময় ওই কথা আনা যাবে না যে উনি মুশাওয়ারা ছাড়া যুদ্ধের পতাকা। তিনজনকে তো মদিনাওয়ালা, মদিনার নবী তিনজনকে পরামর্শ করে দিয়েছিলেন, অমুক অমুক অমুক, এ শহীদ হয়ে গেলে সে শহীদ হয়ে গেলে সে। এটা তো রসুলের পক্ষ থেকে সিদ্ধান্ত করা, কিন্তু খালিদ বিন ওলীদের ব্যাপারে সিদ্ধান্ত ছিল না। তখন উপস্থিত তোমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করবে, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মতো, মশওয়ারা করার মতো সময়ও ছিল না। তাহলে এই ক্ষেত্রে কি রসুলের এবং কোরআনের আনুগত্যের বাহিরে কাজ করলেন খালিদ বিন ওলীদ? যে অনেকগুলি সূক্ষ্ম সূক্ষ্ম কথা এগুলির মধ্যে অনেক সময় আসে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন যা করছিলেন তা ঠিকই করেছেন, এটা মুশাওয়ারার খেলাফ হয়নি। রাস্তায় চলতেছেন, কাশপুর স্ট্যান্ড, এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো গাড়িওয়ালা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এইখানে কে ধরবে? এই মানুষটা কাতরাচ্ছে, যান চলে যাচ্ছে, আপনি দাঁড়াই দাঁড়িয়ে মশওয়ারা করতেছেন, আমরা তিনজন আছি, কে আগে ধরবা, তুমি ধরবা না ওই ধরবা, এই মশওয়ারা করার সুযোগ? হ্যাঁ, ঠিক এই সেম অবস্থা। এখানে মশওয়ারা করে করে কে আগে যাবে, কাকে পাঠাবেন, কাকে বলবেন, এই সময় মুসিবত সামনে চলে আসছে, আপনাকে আগেই পেশ করবেন, এটি মশওয়ারার উসুল। এই জন্য খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় নিজকে নিজে পেশ করেছেন, পেশ করে যুদ্ধের পতাকা নিয়েছেন। যখন মাইসারা মাইমানাকে তখন তিনি পরিবর্তন করলেন, যারা সামনে ছিল এদেরকে পিছিয়ে দিয়েছে, যারা ডানে ছিল এদেরকে বামে নিয়েছেন। এটা যুদ্ধের কৌশল। সমস্ত দুশ্মনেরা, কাফেররা এটা দেখে ভয় পেয়ে গেছে, আরে এই লোকটা সেনাপতি হওয়ার পরে যুদ্ধের পটভূমিটা পাল্টেই ফেলছে। এদেরকে ডানেওয়ালাদেরকে বামে, বামেওয়ালাদেরকে ডানে, সামনেওয়ালাদেরকে পিছনে, মাইমানা মাইসারা সবকিছু পরিবর্তন। এটার একটা রব, ভয় আল্লাহ পাক কাফেরদের ভিতরে ঢুকে গেছে, যেটাকে হাদিসের ভাষায় আছে ওয়ানজালা আলাইহিমুর রুব ওয়াসিলাতা শাহাব। আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন যুদ্ধের ময়দানে আমরা যাই, আল্লাহ পাকের তরফ থেকে আমাদেরকে সাহায্য করার মধ্যে এটাও একটা সাহায্য। আমাদের ভয় ভীতি কাফের মুশরিকদের দিলের ভিতরে আল্লাহ 1 মাইল দূরের থেকে, 1 মাসের দূরত্ব রাস্তা থেকে তাদের ভিতরে শোনামাত্রই পালপিটেশন শুরু হয়ে যায়। এটাও আল্লাহ পাকের তরফ থেকে একটা সাহায্য। তারা ওইখানে ঠিকই থরথর করে কাঁপতে থাকে। যখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা এই হালাত যখন করলেন, ভয় এসে গেছে, তাদের ভিতরে তাজালজুল চলে আসলো, এদের মধ্যে অস্ত্র ধরে রাখা কেমন যেন। খালিদ বিন ওলীদ আল্লাহ পাকের জাতের উপরে ভরসা নিয়ে যখন সামনে চলতেছে, তার তরবারির সামনে আর কেউ আসে না। তরবারি একটা ভেঙে গেছে, কাফেরের গর্দান মারতে মারতে তরবারি ভেঙে গেছে। হাত বাড়াইছে, কথা বলার সময় নাই, তাড়াতাড়ি তরবারি দাও আমার হাতে। আরেকটা তরবারি হাতে দেওয়া হলো, সামনে চলছে কাফেররা, পিছন দিয়ে তারা ভাগতে শুরু করলো আর কচু গাছের মতো কাটতে শুরু করলো। খালিদ বিন ওলীদ একা, তরবারি এটাও ভেঙে গেছে, হাত বাড়াইছে, তাড়াতাড়ি তরবারি দাও। বুখারী আলাইহির রাহমাহ হাদিসের মধ্যে বলেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা তরবারি শেষ হয়ে যায়। মুতার যুদ্ধের 9 নম্বর তরবারি যখন ভাঙার মধ্যে অবস্থায়, ওই সময় আল্লাহ বিজয়ী দান করেছে। गुजरती जे के दादी मंच दारम चेमी जुई जे जे वो आस्तीनम। আল্লাহ মারুমি বলে, এ বান্দারা মনে রাখো,
যে কোনো কাজের মধ্যে নিজের যোগ্যতার দ্বারা কিছু হবে না যতক্ষণ পর্যন্ত উপরওয়ালার সাহায্য না আসবে। উপরওয়ালা যদি কাউকে নামাজের তৌফিক দেয়, উপরওয়ালা যদি তাকে জিকিরের তৌফিক দেয়, তেলাওয়াতের তৌফিক দেয়, সুন্নতের উপরে চলার তৌফিক দান করে, দুনিয়ার কোন শক্তি তাকে ফিরাইয়া রাখতে পারে না। এই কাজ থেকে ফিরাবার মতো ক্ষমতা নাই, যেহেতু তৌফিক দান করেছেন রব্বুল ইজ্জত, এই জন্য সামনে বাড়তেই থাকবে, কিছু না কেউ তাকে ফিরাতে পারবে না। এই জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এখন তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, তরবারি ভাঙতেছে আর সামনে চলতেছে। 9 নম্বর তরবারি পর্যন্ত যাওয়ার পরে সমস্ত কাফেররা যেগুলি হত্যা হয়ে গেল, বাকি ওলাগুলা পালাতে শুরু করলো, ময়দান হামার হয়ে যায়, মুসলমানদের বিজয়ী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থার পরে যখন খালিদ বিন ওয়ালিদ সেখান থেকে ফিরে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারাও একটু দুরূদ পড়েন। আপনারা তো একটা মাদ্রাসার পাশের বাসিন্দা, আপনারা তো ওয়াজ অনেক শুনছেন, তাই না? রাসূলের নামটা আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে সওয়াব না? অনেক সওয়াব, অনেক সওয়াব। রাসূল তাকে নাম দিলেন খালিদ সাইফুল্লাহ। খালিদ, তোমার টাইটেল দিয়েছি আমি রাসূল, তুমি আল্লাহ পাকের তরবারি। কার তরবারি? আল্লাহ পাকের তরবারি টাইটেল দিয়েছেন রাসূল, হাদিস। এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, তিনি বারবার করে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনার দ্বীনের রাস্তায় শহীদ হওয়ার মতো তৌফিক দান করো। আমার মনে চায় সারাটা জীবন আমি এইভাবে যুদ্ধ পরিচালনা করেছিলাম, কাফেরদের গর্দান উড়াইছিলাম, আমি এখন কাপুরুষের মতো বিছনার মধ্যে মারা যাব, এটা মনটা মানে না। এত বড় একজন মুজাহিদ, শহীদের মতো এত উচ্চ মর্যাদার মৃত্যু আর নেই, সবচেয়ে বড় দামি মৃত্যু শহীদের। এখন তিনি তো দোয়া করতেছেন আল্লাহ পাক। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ বিছনার মধ্যে অসুস্থ, বলতেছিলেন, ভাই খালেদ শোনো, তুমি যে দোয়া করতেছো আল্লাহ পাকের কাছে, তুমি শহীদ হওয়ার মানিটা কি? আল্লাহ পাকের তরবারি পরাজয় হওয়া। বুঝেন নাই কথাটা? খালিদ বিন ওয়ালিদের নামটা কি? আল্লাহ পাকের তরবারি। তো তুমি শহীদ হওয়ার মানে কি? আল্লাহর তরবারি পরাজয় হওয়া। তো আল্লাহ পাকের তরবারিকে পরাজয় করবে কে? যেখানে আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক, তো সেই আল্লাহ পাকের তরবারিকে পরাজয় করার ক্ষমতা তো পৃথিবীর কারণে। এই জন্য তুমি এই দোয়া করে যাও, আল্লাহ তোমাকে শহীদের মাকাম দিবেন, সওয়াব দিবেন, কিন্তু কোন ব্যক্তি তোমাকে শহীদ করতে পারবে না। এই তরবারি নতুবা আল্লাহ পাকের তরবারি পরাজয় হয়ে যাওয়া, এটা সম্ভব নয়। এই জন্য তোমার মৃত্যু বিস্তার হতে হবে, তোমার মনের আশা, দোয়া করতে থাকো, দোয়ার দ্বারা আল্লাহ তোমাকে সওয়াব দিবেন। ঠিক তদ্রুপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য তোমার রাস্তায় শহীদ হতে চাই। সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। বুখারী আলাইহি রাহমা বলতেছেন, হাদিস দেখুন, রাসূল বলেন, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়ে যাব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, তুমি আমাকে এই রাস্তায় নাও। আল্লাহ রসুলকে আল্লাহ পাক শাহাদাতের মাকাম দিবেন। এই জন্যই তো ইন্তেকালের সময় রসুলের মাথা ব্যথা শুরু হয়েছে। মাথা ব্যথা শুরু হয়েছিল না, যেখানে বারবার করে আল্লাহ রসুল বলেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। কি আজীব কথা। রাসূল ইন্তেকালের সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহ রসুল তিনি বারবার করে সহ্য করতে পারে না, তখন বারবার বলতেছেন ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৌতের একটা সাকরাত আছে, একটা কষ্ট আছে, এটা সহ্য করা কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের এই কথাগুলি শুনে মানতে পারতেছি না, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ে। আল্লাহ, তোমার বন্ধুর এই হালাত, তাহলে আমার সবার কি অবস্থা হবে? এই জন্য তিনি বলেন যে আমি একটু পানির পাত্র নিয়ে রাসূলের হাতটাকে চুবাইয়া পানি দিয়ে মুছাইলাম, দেখি একটু ব্যথা উপশম হয় কিনা। না, হাদিসের মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লেখেন, ওই যে খাইবরের যুদ্ধের মধ্যে রসুলকে ইহুদি মহিলা বকরির বাচ্চার সাথে বিষ মিশ্রিত করা পান করাইতেছিল, বিষের প্রতিক্রিয়ার কারণে একজন সাহাবী শহীদ হয়ে যায়। আল্লাহ রসুলের ক্ষতি এখন করতে পারে নাই। ওই ইহুদি মহিলাকে ডেকে বলছিল, কেন তুমি এই কাজটা করলা? বলে, আমি এটাই জন্যই করেছি, যদি আপনি সত্য নবী হন বিষের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি মিথ্যা নবী হন বিষের দ্বারা আপনি মরে গেলে আমরাও বাঁচলাম। বিষে রাসূলের উপরে প্রতিক্রিয়া করতে পারে, ওই প্রতিক্রিয়াটা ইন্তেকালের সময় উঠে দিয়েছেন, যে আল্লাহ রসুল দুনিয়াতে যাওয়ার জন্য যে শহীদের সওয়াব চাইছিলেন, আল্লাহ পাক ওনাকে শহীদের মাকাম দিয়েছেন। বলতেছিলাম যে কথাটা, এখান থেকে সূত্রগুলি আমি মোকাদ্দমা হিসাবে বয়ান করলাম কথাগুলি। আসল তো আমার কথা ছিল যে উহুদের যুদ্ধের মধ্যে রাসূল এইভাবে রক্তাক্ত, অথচ তার বন্ধু স্বয়ং রব্বুল ইজ্জত এত পাওয়ারফুল হওয়ার পরে এই কষ্টটা রাসূল পায়, তিনি কি দেখেন তার চোখের সামনে এই কষ্টটা কেন? সেই কথাটার জবাবটাই বলতেছিলাম, আল্লাহ তার বন্ধুর রক্তক্ষরণ করেছেন, বন্ধুকে কত নির্যাতন করেছেন। তায়েফের ময়দানে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, তাদের আঘাতে ঝরঝর করে পিঠের দিকে রক্তগুলি পড়তেছে, দৌড়াচ্ছে, পড়ে যায়, যায়েদ বিন হারেসা সহ ধরে উঠায়, আবার দৌড়ায়, আবার পড়ে যায়। এই অবস্থাগুলি কেন? অথচ জিবরিল সামনে আসছে, আপনি ওয়ার্ডার করলে তাইফের দুইটা পাহাড়কে একসাথে করে মিশাইয়া দেয়, তাদেরকে শেষ করে দেয়। সাহায্য কর্মীওয়ালা জিবরিল সামনে, কিন্তু আল্লাহ রসুল বলে নাই যে জিবরিল তুমি এই কাজটা করো। সহ্য করতেছেন, হজম করতেছেন, এত মার খাচ্ছে, বরং বলতেছে আমাকে তো এদেরকে হেদায়েত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্যই তো পাঠিয়েছে, এরা যদি শেষ হয়ে যায় আমি দাওয়াত দিব কোথায়? এখন এই সমস্ত কথাগুলোর প্রশ্নের জবাব আসে, কি জবাবটা? যে এত কষ্ট রসুলকে কেন? যেহেতু রসুলকে মারতে পারবে না কেউ, শহীদও করতে পারবে না, এটা আল্লাহ ভালো করে জানেন, রসুলকে জানিয়ে দিয়েছেন, তারপরে এত আঘাত। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই রসুলের পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যাদের কাছে কোরআন রেখে যাবেন, যাদের সামনে হাদিস রেখে যাবেন, যাদের সামনে রসুলের দাঁত ভাঙা দিনটা রেখে যাবেন, তোমাদের সামনে এরকম পরিস্থিতি হয়ে যাবে, কোরআনকে ছিনিয়ে ফেলবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, ওলামায়ে কেরামকে হত্যা করবে, এই জমিন থেকে সুন্নতকে মিটাইয়া দেওয়ার অবস্থা যখন চলে আসবে, এই ইমানদারেরা তখন নিজে শুধু বাঁচবার জন্য চেষ্টা করো না, তোমার বন্ধু তোমাদের নবীর রক্তের দাঁত নেবার জন্য সেই দিকে তাকাইয়া তোমাদেরকে মোকাবেলা করা লাগবে। এই জন্য আমার বন্ধুকে আমি কষ্ট করাইয়া, কষ্ট দিয়া মেসাল রেখে দিলাম, তোমাদের সামনে নমুনা রেখে দিলাম। এই কারণে কোরআন বলতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই জন্য আল্লাহ পাক বলছেন, বেহেশতে যাইবা এমনি এমনি বেহেশতে যাবি। আমার নবীর, আমার সাহাবায়ে কেরামদের যুগে তারা যেভাবে দ্বীনের জন্য কষ্ট করেছে, না খেয়ে
পিপাসায় কাতর হয়ে ক্ষুধার জ্বালায় কষ্ট করে যারা জীবন কাটিয়েছিল, তাদের মতো কিছু তোমাদের উপরে আসবে না, আর এগুলাকে সহ্য করবে না, এমনি জান্নাতে দিবে না। এই জন্য আল্লাহ পাক তার বন্ধুকে কিছু কষ্ট দিয়েছেন, কোরবানি বেশি নিয়েছেন, যেন এটার মনে থাকে যে রসুল কি আল্লাহ পাক সেখানে আমার সময় কি অবস্থা, আমরা কি হালুয়া রুটি খাবো না, আমাদেরকে দিনের জন্য কোরবানি দিতে হবে, মেহনত করা লাগবে, কষ্ট করা লাগবে, দিন যেন নষ্ট না হয়। এই জন্য এই যে কষ্ট করে কিছু বসে আছি দিনের স্বার্থে, কেমন ঠিক না? আসবে পরিস্থিতি ভয়াবহ, আসতেছে আসতেছে, বুঝবেন। মাদ্রাসার উপরে কঠোরতা আসবে, দিনের উপরে আসবে, ধর্মীয় উপরে, অনেক কিছুর উপরে আসবে। ওই সময় আমরা চুপচাপ বসে থাকবো। কোরআন মুছে গেলে, মাদ্রাসা নষ্ট হয়ে গেলে আমার কি অসুবিধা? আমার বাড়ি তো ঠিক আছে, হ্যাঁ, আমার ফ্যাক্টরি ঠিক আছে, আমার গাড়ি ঠিক আছে, আমার বিল্ডিং ঠিক আছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমি চুকি দিয়ে একটু খবর নিলাম, গেছে আমাদের, তাই না? আসতেছে, একটু অপেক্ষা করেন, বেশি দিন লাগবে না। এত মাদ্রাসা জায়গায় জায়গায়, এখানে একটা মাদ্রাসা, আমার সাথে এখানেও একটা মাদ্রাসা, এই 100 গজের 200 গজের ভিতরে এত মাদ্রাসা লাগে নাকি? হ্যাঁ, এই এই সেই অবস্থা আসতেছে। এটা আল্লাহ পাক ভালো করে জানেন, যেহেতু কোরআন থাকবে, আল্লাহ পাক বলছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনের হেফাজত করব। হেফাজত আল্লাহ করবেন তো কাকে দিয়া? আমাকে আপনাকে দিয়া। কাকে দিয়া? এই ইমানদার মুসলমানদের দিয়া। হ্যাঁ, এই ইমানদার মুসলমান, তুমি যদি কোরআনের পক্ষে যদি কাজ না করো, কোরআন মুছে যায়, তোমার অন্তরের মধ্যে ব্যথা লাগবে না, চোখের পানি আসবে না, তাহলে তোমাদের মতো লোকগুলাকে আল্লাহ বিনিশ করে দিয়া এমন জাতি আল্লাহ তৈরি করবে, তার মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। তোমাদের দরকার নেই, ভিন্ন কওম আল্লাহ বানাবে। কোরআন যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? বাদশাহ মামুনুর রশিদ, হারুন রশিদ সাহেবের ছেলে, খলিফাতুল মুসলিমিন তাফসীরের মধ্যে ঘটনাটা আনছেন। হারুন রশিদের ছেলে মামুনুর রশিদ, তিনি ওলামাই কেরামদেরকে ভালোবাসতেন। মাঝে মধ্যে সেমিনার করা হতো ওলামাই কেরামদের, অনেক অনেক ওলামাই কেরামদের, যে সমাজের মধ্যে ওলামাই কেরাম আওয়ামের কাছে খুব প্রিয়, সেই সমাজটা ভালো থাকে। ঠিক না বেঠি? আলেমদেরকে যারা শ্রদ্ধা করে, ভক্তি করে, মহব্বত করে, ভালোবাসে, সেই সমাজের মানুষ শান্তিতে থাকে। যখন আলেমদের সাথে চোখ রাঙ্গা করে কথা হবে, তাদের উপরে পানিশমেন্ট করবা, তাদের উপরে জুলুম নির্যাতন হবে, তোমরাও শান্তিতে বসবাস করতে পারবে না, তোমাদেরকে আল্লাহ শান্তি দিবে না, শান্তি নিয়ে যাবে। এই জন্য মামুনুর রশিদ, বাদশাহ হারুন রশিদও অনেক, তার জমানায় আলেম ওলামাদেরকে অনেক শ্রদ্ধা ভক্তি করে, বড় বড় মুহাক্কিকিন তার জমানায়। ছেলেটা বহু আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে কনফারেন্স করতেছে, মজলিসের ভিতর থেকে একজন খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, দেখতে শুনতে খুব ভালো মানের, এই লোকটা বসে আছে, কিছু বলে না, অপরিচিত মনে হচ্ছে। লোক পাঠিয়ে বললেন যে ওই লোকটা কোত্থেকে আসছেন, ওনার পরিচয়টা একটু নিয়ে আসুন। পরে পরিচয় নিতে যাওয়া গেল যে সে একজন ইহুদি। সুরত পুরা মুসলমানদের, আমাদের দেশে বহু ইহুদি আছে, বহু খ্রিস্টানরা আছে, আমাদের দেশে মাদ্রাসায় পড়ে তাদের সন্তানেরা, সুরত সব একই রকম, চীনা বড় মুশকিল, মসজিদে ইমামতি করে, এরকম কয়েকটা খবর পাওয়া গেছে, তারা খ্রিস্টান, তারা ইহুদি।
যেমনটা আমাদের দেশে বোধ কাদিয়ানীরা, এদের মধ্যে থেকে কিছু আলেম আমাদের দেশে এইভাবে মসজিদে ইমামতি করে আর মানুষকে আস্তে আস্তে করে সে কাদিয়ানী বানাবার চেষ্টা করে। বোধ কঠিন মশলা। সেই লোকটা বলছে, তো আপনি ভিন্ন ধর্মের একজন মানুষ, আপনি আমাদের এই কনফারেন্সে কেন আসলেন? আমার ভালো লাগছে, আমি এই জন্য আসছি আপনাদের কিছু কথাবার্তা শুনবো। তো তাহলে আপনি যদি ভালো লাগছে বলেন, তাহলে আপনি একটু মুসলমান হয়ে যান। খলিফাতুল মুসলিমিন মামুনুর রশিদ প্রস্তাব দিয়েছে, বলে না আমি আসলে মুসলমান হব না, আমি কিছু অবজার্ভ করার জন্য আসছি, দেখতে আপনারা এই নিয়ে আমাকে পিড়াপিড়ি করবেন না। ঠিক আছে, আপনি মেহমান হিসাবে আসছেন। 1 বছর চলে গেল, হঠাৎ করে আরেক বছর পরে যখন এই লোকটা কনফারেন্সের দাওয়াত শুনছে, সেই ভদ্রলোক আসছে। 1 বছর পরে আপনি আবার আসলেন? বলে হ্যাঁ আসছি, তবে আমার দুইটা কথা আছে। আমি আজকে আসছি যে আমি আপনাদের ওই 1 বছর আগের দাওয়াতটা গ্রহণ করে আমি আজকে মুসলমান হতে আসছি। সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমি অনেক ভাষায় পণ্ডিত, অনেক ভাষায় পারদর্শী। আমি 1 বছর আগে আপনাদের মসজিদ থেকে যাওয়ার পরে যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মুসলমান হওয়ার জন্য, সেদিন থেকে আমি গবেষণা শুরু করেছি। আমার ধর্মটা সঠিক, খ্রিস্টান ধর্ম সঠিক, না কোরআনওয়ালারা মুসলমানরা সঠিক, এটা আমি গবেষণা শুরু করেছি। গবেষণা করতে গিয়ে তৌরিতের পাণ্ডুলিপি তৈরি করলাম, যেহেতু আমি অনেক ভাষায় পাণ্ডিত্য। ইঞ্জিলের পাণ্ডুলিপি তৈরি করেছি অত্যন্ত মনোরম সুন্দর ছাপা দিয়ে। কোরআন শরীফের পাণ্ডুলিপি তৈরি করেছি। তবে তৈরি করতে যাইয়া আমি মাঝে মধ্যে খলত মলত করে পরিবর্তন করে অনেক কিছু আয়াত সংযোজন করেছি। এত সুন্দর টিস, এত সুন্দর করে ছাপা তৈরি করা আমি ইহুদিদের উপাসনার পাশে এগুলি নিয়ে গেলাম। তারা এত সুন্দর মনোরম টিসটা সহ দেখে মুহূর্তের ভিতরে যে দাম চেয়েছিলাম তারা সব খরিদ করে নিয়ে যায়। খ্রিস্টানদের কানিচার মধ্যে তাদের উপাসনার পাশে যে যখন তাদের ইঞ্জিল নিয়ে যায়, সেগুলিও মুহূর্তের ভিতরে বিক্রি হয়ে গেল। মুসলমানদের মসজিদের পাশে যখন সুন্দরতম পরিবেশ দিয়া কোরআন নিয়ে আসলাম, মুসলমানরা এগুলা দেখা কোরআনটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাইতে শুরু করছে। পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে অনেকগুলি জায়গার মধ্যে তারা ভুল ধরছে। ভুল দেখার পরে উল্টা আমার প্রশ্ন করলো, তুমি কোত্থেকে আসছো? এই কোরআন নিয়ে আসছো? তোমার এগুলি সব এখন আগুনে পুড়া ফেলবো আর তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তুমি কেন কোত্থেকে আসছো? তুমি সম্ভবত অন্য কোনো ধর্মাবলম্বী হবে, আমাদের কোরআন বিকৃতি করতে আসছো, আর এই কোরআন বিক্রি করতে আসছো। আমার জীবন দেওয়ার মতো অবস্থা। কোন রকম করে এগুলি ফেলে দিয়া চলে আসছি। আসার পরে নিরিবিলি সময় ঘরে বসে বসে চিন্তা করতে লাগলাম, কোরআনের মধ্যে যে আল্লাহ পাক মুসলমানদের রব বলছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাকের কথা 16 আনায় বাস্তব প্রমাণিত হলো। যেহেতু আসমানি কিতাব তৌরাত আর ইনজিল এগুলাকে সংরক্ষণ রাখার ব্যাপারে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই, কোরআনকে হেফাজত করে রাখার জন্য আমার আল্লাহ পাকের ওয়াদা আছে। তাতে বাস্তবে বোঝা গেল ইনজিল ওয়ালারা তারাও এই পর্যন্ত তালাশ করে দেখলো না সঠিক না ভুল, তৌরাত ওয়ালারাও দেখলো না, কিন্তু কোরআন ওয়ালাদের কাছে কোরআনটা আমি গছাইতে পারলাম না, তাদেরকে খাওয়াইতে পারলাম না। তাতে বোঝা যায় যে আসমানের মালিক কোরআনের হেফাজত করবে। আর এটাই আসলে বাস্তবে সত্য ধর্ম।
এই জন্য আমার সিদ্ধান্ত হলো 1 বছর আগের দাওয়াতটা আমি 1 বছর পরে আজকে গ্রহণ করলাম, আপনাদের সবার সামনে আমি মুসলমান হয়ে গেলাম। কোরআন, এই কোরআন আমাদের সামনে মুছে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র, এরকম ষড়যন্ত্র নাই। এই জন্য বলতেছিলাম যে বাবা আমি যে ছোট্ট আয়াত পড়েছিলাম এর উপরে সামান্য কথা বলে, যেহেতু বাতাস ঠান্ডা আসতেছে, পরিবেশটা প্রতিকূলে, ইমানদার সম্পর্কে আল্লাহ পাকের কি আয়াত। যারা কাফের মুশরিক বেঈমান, তারা তাদের মূর্তি, তাদের দেবদেবী, এদেরকে তারা খুব ভালোবাসে, ভালোবাসে না? দেখেন না তাদের পূজার সময় টময় আসলে কিভাবে তাদের সবকিছু সেখানে তাদের সময় ব্যয় করে, সবকিছু তারা তাদের মূর্তিগুলি নিয়ে খুব আছে। আল্লাহ পাক বলে যারা ইমানদার, যাদের দিলের মধ্যে আমি আল্লাহ ইমানের দৌলতটা দিয়েছি, এটার পাওয়ার কত, যেহেতু ইমানের সম্পর্কে কলেমা কোরআনের মধ্যে আছেন, সপ্ত জমিনের নিচে তার সেখানে ভিত্তি, আর আসমান পর্যন্ত তার শাখা কাণ্ড, কালিমার মেসাল দিয়েছেন, কালিমাতুন তাইয়্যিবা। আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সত্যিকার ইমানদার যদি তুমি হয়ে থাকো, শুধু নামের ইমানদার নয়, মুনাফিকানা ইমানদার নয়, বাস্তব ইমানদার যদি তুমি হয়ে থাকো, আল্লাহকে যদি তুমি রব বলে স্বীকার করো, তাহলে আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্কটা কেমন হবে? আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার যত প্রেম আর ভালোবাসা, বাবা হোক না কেন, ছেলে হোক না কেন, যারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, ইমান যদি গ্রহণ না করে, তাদের সবাইকে বাদ দিতে আমার কষ্ট লাগবে না, যেহেতু আমার ইমানের সম্পর্ক আরশের মালিক আল্লাহ পাকের সাথে। আসাধ্য ইমানদারের অন্তরের মধ্যে আমার প্রেম, তো আমার প্রেম মানে আমার কোরআনের প্রেম, আমার মসজিদের প্রেম, আমার পয়গম্বরের প্রেম, আবার পয়গম্বরের নির্দেশিত টুপির প্রেম, দাড়ির প্রেম, যত রকমের আছে, মাদ্রাসার প্রেম, সমস্ত প্রেম আর ভালোবাসাগুলি চলে আসবে ধারাবাহিক ভাবে। আমাকে যদি আমার গোলাম যদি ভালোবাসে, যে আমার যা কিছু সায় সম্পদ আছে, সবকিছু আছে, এগুলি দেখবে না। বাবাকে ভালোবাসার মানি বাবার সম্পদ সব লুটে লুটে খেয়ে ফেলবে, আর আমি হাত মুখ করতে এমনি বসে থাকবো, এটা বাবাকে ভালোবাসা? বাবার রেখে যাওয়া সম্পদ, এগুলাকে সহিভাবে নিজে হেফাজত করে রাখার জিম্মাদারিও আমার সন্তান, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হ্যাঁ, এই ইমানের পরিচয় সেখানে বাইর হয়ে যায়। ইমানদার, ইমানের জন্য সাহাবায়ে কেরাম কি করে সম্ভব হলো? হযরত আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন উহুদের যুদ্ধে আমি বদরের যুদ্ধে যাইতে পারি নাই, ওই সময় ইমানের উপর সমস্যা। উহুদের যুদ্ধে যখন চলে আসছে রাসূল, আমি অবশ্যই উহুদের যুদ্ধে যাব, আর আমার মনে চায় শাহাদাতের তামান্না। বুখারীর ইবাদত বলতেছে আমি আল্লাহকে দেখাই দিব যে আমি আল্লাহর দ্বীনকে কত ভালোবাসি। আজীব কথা, আল্লাহকে দেখাও আল্লাহর দ্বীন কত ভালোবাসি। তখন জিহাদের ময়দানে উহুদের যুদ্ধে চলে গেলেন। সকালবেলা যুদ্ধের পোশাক পরা, তরবারি হাতে নিয়ে একটু শক্তির জন্য এটা খেজুর খাচ্ছে। অসুবিধা হইতেছে ভাই, অসুবিধা হইতেছে, অল্প কথা শেষ করেছি। খেজুর খাইতেছে। তিনি
খেজুরটা খাইতে যাই হঠাৎ করে তিনি বলতেছেন, আল্লাহ লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালে উহুদ। আমি আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলতেছি, আমি উহুদের দিকে থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সাহাবী কি মিথ্যা বলছে? সাহাবাই কেরাম বেলা তাকাল্লুফ, তারা মিথ্যা বলেন। দিলে যা আছে মুখে। হাফেজে হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এটাকে হাকিকতের উপরে আমল করেছেন। কিছু কিছু মাসালা আছে হাকিকত, আর কিছু আছে মাজাজ। এটাকে বাস্তবের মধ্যে তিনি বলছেন যে, তিনি যে বলছে আমি উহুদের দিকে থেকে জান্নাতের গ্রাম পাই, বাস্তবেই তিনি জান্নাতের গ্রাম পাচ্ছেন। কেউ কেউ তাকে বলছেন এটা হয়তো যেহেতু মাজাজ হিসাবে তিনি এখন শহীদ হয়ে যাবে, শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে, তখন জ্ঞান পাবে। আর হাফিজ হাদিস ইবনে হাজার বলেন যে না না, এটা হাকিকতের উপরে। তিনি যে বলছেন জান্নাতের জ্ঞান, বাস্তবেই তিনি জান্নাতের জ্ঞান পেয়েছেন। এই জন্য তিনি যখন বলেন আমি জান্নাতের জ্ঞান পাইতেছি, খেজুর খাইয়া সময় নষ্ট করবো না, জান্নাতে গিয়ে নাস্তা খাবো। খেজুরটা ফেলে দিলেন, তরবারি নিয়ে সামনে যখন চলতে শুরু করলো, ওই অবস্থার ভিতরে বিপরীত দিকের থেকে আক্রমণ আসলো, মাটিতে ধুলায় চড়ে পড়ে যায়, রক্তাক্ত অবস্থায়। জীবনটা এখন একটু বাকি, বলতেছে ফুস্তু আর রব্বিল কাবা, আমি কাবার রবের কসম খাইতেছি, আমি কামিয়াব হয়ে গেছি। কি সাধারণ কথা! এরপর কি সাধারণ কথা! কি করে সম্ভব হয়? গমসান লড়াই চলছে, সেখানে জীবনটাকে দিয়ে দিচ্ছে শুধু একমাত্র দিন। দিন, এই কোরআন, এই মসজিদ, এই টুপি, এই দাড়ি, এই মাদ্রাসা, কিতাব, কোরআন, এগুলাকে হেফাজত করে রাখার জন্য জীবনের উপরে বাজি রেখে চলে গেছে। তো হাম গর্দানাজ হুকমে দাওয়ার মোপেশ, তো হাম গর্দানাজ হুকমে দাওয়ার মোপেশ, কে গর্দান না পেশ আজে হুকমে তুহেশ। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলতেছে, তুমি যদি আল্লাহ পাকের হুকুমের সামনে তোমার গর্দানকে যদি তুমি লুটিয়ে দাও আর বিছিয়ে দিতে পারো, দুনিয়াটা, তাদের গর্দানটা তোমার পায়ের নিচে চলে আসবে। তুমি যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর পয়গম্বরের জন্য, সুন্নতকে জমিনে টিকে রাখার জন্য যদি মেহনত করো, মনে রাখবা দুনিয়াটা তোমার গোলামি করবে। দুনিয়া গোলামি তোমার সামনে এমন ভাবে আসবে, তোমাকে মাথার উপরে রাখবে, তারা তোমার পায়ের নিচে যেতে কোন রকমের পেরেশানি মনে করবে না। দিন, দিনের জন্য শহীদ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা আমানু, এই ঈমানদার, ঈমানটা যাচাই বাছাই হবে। হালুয়া রুটি খানে বলা ঈমানদার, শুধু হালুয়া যেখানে আছে, রুটি যেখানে আছে, সেখানে আমি এখন ঈমানদার। আবার হালুয়া রুটি নাই, আছে না নাই? কত রকমের মুসলমান দেখা যায়। ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বিরাজুলিল ফাজির, বুখারী আলাইহি রাহমাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কিছু ফাসিক ফুজ্জারকে দিয়া দ্বীনের কিছু কাজ করাবে, দ্বীনের কিছু কাজ নেবে, অথচ লোকটা ফাসিক, ফাজির, মুনাফিক। এটার রাওয়ায়াতটা বুখারী আলাইহি রাহমাহ বলতেছে। উহুদের যুদ্ধে কিছুক্ষণ গমসাল লড়াইয়ের পরে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাজমান নামীয় একটা লোক, কাজমান নামীয় একটা লোক, সে এমন বল বিক্রমের সাথে যুদ্ধ করতেছে, বলতেছে আমরা কেউ তার সাথে আজকে সওয়াবের দিক থেকে আগাইতে পারবো না, কারণ খুব গমসান লড়াই করতেছে, কাফেরদের মোকাবেলা করতেছে, তার তরবারির সাথে অনেক কাফের সব মাটিতে পড়ে গেল, সে অনেক সওয়াব। আল্লাহ রসুলের কাছে আইসা একজন সাহাবী বর্ণনা দিতেছে, রসুল যখন শুনেছেন, তার নামটা নিয়ে যখন বলা হয়েছিল, যে এমন ভাবে লড়াই করতেছে,
রহমতে দো আলম সাথে সাথে বললেন ওহুয়া মিন আহলিন নার, এই লোকটা জাহান্নামী। কেন বাবা, বুঝতেছেন কথাটা? এত ভাবে যুদ্ধ পরিচালনা করতেছে। রসুল তো খুশি হবেন দ্বীনের জন্য এইভাবে, কিন্তু সাথে সাথে রসুল তার নাম শোনার পরে বলল সে জাহান্নামী। রসুল যখন কোন ব্যক্তির জাহান্নামী শব্দ ব্যবহার করা হয়, এর জান্নাতি হওয়ার কোন সুযোগ আর হবে না। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আমার রসুল নিজের থেকে বানাইয়া কোনো কথা বলেন। রসুল যেহেতু বলছেন তাকে জাহান্নামী, নিশ্চয়ই কারণ আছে না নাই? ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন ব্যাপারটা কি, তার ব্যাপারে আমি প্রশংসা করলাম আর রহমতে দো আলম তাকে জাহান্নামী বলছে, ব্যাপারটা তো করি। তিনি দৌড়ে গেলেন, যাইয়া ওই লোকটা যে যুদ্ধ পরিচালনা করতেছে তার পিছে পিছে তিনি ঘুরে ঘুরে দেখতেছে কিছু না কিছু ঘটবে। রসুল তাকে জাহান্নামী বলছে, দূর থেকে নজর করে দেখে তরবারি চলছে, হঠাৎ করে একটা তরবারি তার উপরে আঘাত যখন হেনছে, আঘাত আসার পরে মাটিতে লুটাইয়ে পড়ে যায়। সাহাবী মুখবের বলতেছে মনে চাইছিল একটু তার সাথে সহযোগিতা হইয়া কাফেরের মোকাবেলা করি, কিন্তু মনটা এখন খারাপ, যেহেতু তাকে রসুল জাহান্নামী বলছে তার জন্য কিছু কাজ করা আমার জন্য প্রয়োজন মনে করি নাই। দূরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পরে এই লোকটা রক্তক্ষরণ হচ্ছে, ছটপট করতেছে, চিৎকার করতেছে, তরবারে আঘাত সহ্য করতে পারে না। কতক্ষণ পর তরবারিটাকে, তার নিজের তরবারিটা ধার অংশটা পেটের মধ্যে দিয়া জোরে চাপ দিয়া নিজে নিজে আত্মহত্যা করে। সাহাবী দৌড়ে আইসা আল্লাহর পয়গম্বরের সামনে বলছে ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমার মা বাবা আপনার জন্য কুরবান যায়। যার সম্পর্কে আপনি একটু আগে বলতেছিলেন কাজমা সে জাহান্নামী, আমি বুঝতে পারি নাই, এখন দেখি সে এই কাজটা করছে। ওই সময় আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক ভালো করে জানেন দ্বীনের জন্য কে জিহাদ করলো, কে নিজের বংশ অথবা নিজেদের গর্ব দেখাবার জন্য জিহাদ করলো, সেটা আল্লাহ ছাড়া জানার খবর আর কারো কাছে নাই। এই কথাটা বলার পরে রসুল বলতেছেন এ আমার সাহাবারা শুনে রাখো, ভয় লাগে আমার উম্মতের মধ্যে এমন অবস্থাও তখন হয়ে যাবে সকালবেলা ইমান, বিকালবেলা তুমি ইমান হারা, বিকালবেলা ইমানওয়ালা, সকালবেলা তুমি ইমান হারা, এই অবস্থায় চলে আসবে সেই জামানাটা সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কি জিহাদের ময়দানে আল্লাহর জন্য জিহাদ করতেছে। যারা আমরা এখানে বসে আছি আমাদের দিলের খবর জানার মতো অধিকার কারো নাই, আছে? দিলের খবর জানেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। কে কোন মাকসাদে কি কাজ করতেছি সবকিছু জানেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই অবস্থার মধ্যে রাখবেন ওই কাজমান নামীয় লোকটার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম লম্বা তাকরীর লিখেছেন। শুধু আত্মহত্যা এখানে প্রশ্ন চলে যায় যে আত্মহত্যা করলেই কি সে খালিদিনা ফিহা চিরজীবনের জন্য জাহান্নামী হবে কিনা, এই নিয়ে বহুত ইখতিলাফ মুখতালিফি। যারা কথা শেষ হয়ে যাচ্ছে, যারা আত্মহত্যার ব্যাপারে আমাদের দেশে অনেক কথা অনেকের কাছে আছে, মাসালার মধ্যে আমরা পেয়ে থাকি কেউ যদি আত্মহত্যা করে তার জানাজা হবে, কবরও হবে, তবে সমাজের ভালো মানুষেরা যেন
তার জানাজায় অ্যাটেন্ড না করে। এটা মাসালা। কেন? এটা একটা উপস্থিত যারা জীবিত আছে তাদেরকে বোঝাবার জন্য যে এই কাজ করলে তার জানাজা ভালো মানুষ যায় না, এনজার করার জন্য, তাকে সমাজের মানুষকে একটু ভয় দেখাবার জন্য এই কাজ করা। এখন সেখানে আত্মহত্যা কর্মওয়ালাদের ব্যাপারে ফতোয়াতে বিভিন্ন মাসালা আসছেন যে তাদের জন্য দোয়া করা যাবে কিনা। শরীয়তের মাসালা আছে, দোয়া করা যাবে। কারণ খালিদিনা ফিহার ব্যাপারে চিরজীবন জাহান্নামে যাবে এই ব্যাপারে নিয়ে অনেক ইখতিলাফ আছে ওলামায়ে কেরামদের মধ্যে। যার কারণে এখন কাজমা সে আত্মহত্যা করেছে এই কারণেই রাসূল তাকে জাহান্নামী বলেন নাই, বরং তাকে জাহান্নামী বলার পিছনে কারণ হলো সে ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক ছিল। আল্লাহ পাকের তরফ থেকে রাসূলকে ওই সময় জানিয়ে দেওয়া হয়েছিল সে মুনাফিক নেফাক অবস্থায় জিহাদের ময়দানে আসছে, আর মুনাফিকের স্থান হল জাহান্নাম। যুদ্ধ পরিচালনা করতেছে ঠিকই, কিন্তু অন্তরের মধ্যে তার নেফাক ছিল। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এজন্য মুনাফিকদের অবস্থা খুব খারাপ। আমাদের এই সমাজের মধ্যে বহু মুনাফিক, আকীদাগত মুনাফিক আছে, আমলি মুনাফিক তো অভাব নেই। মুনাফিকের তিনটা অবস্থা। কথা বললে কি বলে? বলেন না কেন? কি বলে? আমানত রাখলে, আমানতের দুই সুরত আছে। আমানত, কথার আমানত আছে, টাকা পয়সার আমানত আছে। তার সাথে কথাবার্তা বলে বলছেন, ভাই তোমার কাছে কথার আমানত রাখলাম, কারো কাছে বলো না, আপনি এখান থেকে বাইরে যাইয়া লাগাইছে এই কথার আমানত। এই জন্য আমানাতি তুআদ্দুল আমানাতি লিআহলিহা বহু বছর বলা হয়েছিল। 3 নম্বর হলো যখন সে ওয়াদা করে, কয়টা হলো? 1 নম্বর মিথ্যা বলে, কথা যখনই বলে তখন। 2 নম্বর আমানতের খেয়ানত করে। 3 নম্বর ওয়াদা ভঙ্গ করে। এটাকে আমলি মুনাফিক বলা হয়। আমলের দিক থেকে সেই 3 কাজ যার মধ্যে পাওয়া গেল, সে মুনাফিকের কাজ করল, তওবা না করা পর্যন্ত ক্ষমা হবে। আর আরেকটা হলো আকীদাগত মুনাফিক, যেটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, যারা ওই ওদের মতো, যারা আসলে সুরতে মুসলমানদের সাথে আছে, দিনের মধ্যে সে কোরআন ভালোবাসে না, আল্লাহকে পছন্দ করে না, নবীকে গালি দেয়, মুসলমানদের সাথে দুশ্মনী রাখে, বোঝা যায় সে আকীদাগত মুনাফিক। সে মুসলমানের সুরত হলেও সে আসলে মুসলমান না। এরকম যারা মুনাফিক তাদের ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। আর আমলি মুনাফিক যারা, এদেরকে সুযোগ দেওয়া হবে, তওবা করলে মাফ হয়ে যায়। কবিরা করে এই সমাজের মধ্যে এরকম বহু মুনাফিক আছে। আকীদাগত মুনাফিক অনেক আছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে আকীদাগত মুনাফিক এবং আমলি মুনাফিক দুনো সুরত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক তার কোরআনকে হেফাজতের জন্য যে সমস্ত দায়িত্ব নিয়েছেন, কোরআনের সাথে আমাদের মহব্বতের সম্পর্কটা ঠিক আল্লাহকে যদি মহব্বত করি, তাহলে আল্লাহর কোরআনেরও পাশাপাশি, কোরআন হেফাজতের পাশাপাশি হাদিসকে সংরক্ষণ রাখারও জিম্মাদারি। এগুলি বলার দরকার নেই, এখন বলবো না, কথাই শেষ। হাদিস সংরক্ষণ করে রাখারও ওয়াদা এই আয়াতের দ্বারা আছে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রসুল সবসময় আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমি আপনার মহব্বত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আপনার মহব্বত চাই। কার মহব্বত? এই মহব্বতের ধরন আছে বিভিন্ন রকমের, ব্যাখ্যা যেমন ওইদিকে যে মহব্বত আল্লাহকে, আল্লাহর মহব্বত চাই, যারা আল্লাহ আপনাকে মহব্বত করে। এই যারা যারা মধ্যে একেবারে নবীজির থেকে নিয়ে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে যত আল্লাহ ওয়ালা নেক বুজুর্গ যত আছেন, যারা আল্লাহকে মহব্বত করে, আমরা তাদের মহব্বত চাই, চাই না? কারণ ওই পথে না চললে আমি আপনার আল্লাহর মহব্বত অর্জন করতে পারবো না। ওই সমস্ত কাজ, যে কাজগুলি করলে আপনার মহব্বত পাওয়া যাবে, সেই কাজগুলির ব্যাখ্যায় অনেক। এই যে মাহফিল, এটাও আল্লাহর মহব্বতের একটা ক্ষেত্র।
দাওয়াতের কাজ করা, তাবলীগের কাজ করা, এটা আল্লাহর একটা মহব্বত পাওয়ার বিষয়। মাদ্রাসা হেফাজত করে রাখা, মসজিদের মধ্যে যাতায়াত করা, মসজিদ সংরক্ষণ রাখা, টুপির হেফাজত হওয়া, দাড়ির হেফাজত হওয়া, দিনের সমস্ত কাজগুলি হেফাজত হওয়া, যত কাজ আছে ওয়ালা আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, এগুলাকে আপনার মহব্বতের পাত্র বানাবে। এগুলি সবকিছুর মহব্বত আমার অন্তরে দান করে। এই জন্য ইমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের পাশাপাশি শুধু বসে বলে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তোমার মহব্বত করি, কিন্তু সামনে রাসূলের দ্বীন, আল্লাহর দ্বীন সব মিটে যায় আর আমি বলতেছি আমি না, এটা ভালোবাসা হলো না। এই ভালোবাসা বাস্তবে নয়। ভালোবাসা ওরকম হতে হবে যেমনটা সাহাবায়ে কেরাম ভালোবাসছিলেন, জীবন দিয়েছেন। রুহবানান ফিল্লাইল ফারসানান ফিন্নাহার, রাত্রি বেলা তাহাজ্জুদে, দিনের বেলা ঘোড়ার পিঠে। এই সাহাবায়ে কেরামদের আদর্শ। এই জন্য ইমানদার মুসলমান মনে রাখতে হবে আল্লাহর মহব্বত ছাড়া কোনো গতি নেই। আল্লাহ তার এত প্রিয় বন্ধুকে পর্যন্ত রক্ত ঝরাইছেন শুধু দ্বীনের স্বার্থে, দ্বীনের স্বার্থে। কারো বাবার ক্ষমতা ছিল না রসুল উপরে চোখ রাঙা করে দেখাবার। এই জন্য আমাদেরকে সবকিছু বুঝেই দিয়া গেছেন, তারপরে যদি আমরা না বুঝি আমাদের কপাল খারাপ, কপাল বন্ধ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের এই সমাজকে, আমাদের দেশকে আল্লাহ পাক কোরআন হারা যেন না করেন, কোরআনের সাথে যেন আমাদেরকে সম্পৃক্ত রাখেন, কোরআনের ঘরগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন, কোরআন ওয়ালাদেরকে যেন হেফাজত করেন। যারা কোরআনকে ভালোবাসবে তাদের সাথে যেন আমাদের বন্ধুত্ব হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে এই দেশের জন্য যেন এই সমস্ত কাজগুলি দয়া করে মেহেরবানি করে কবুল করেন। যারা কোরআনের বিরুদ্ধে যায় তাদেরকে যেন আল্লাহ পাক বুঝ দেয়, খবরদার কোরআনের বিরুদ্ধে যাইও না, গেলে তোমার ব্যাপারে আমি আল্লাহ কিন্তু পানিশমেন্ট দিব কঠিন ভাবে। তাদেরকে যেন আল্লাহ পাক কোরআনের বিরোধিতা থেকে ফিরে থাকতাম তৌফিক দান করেন। দোয়া। জি জি, আমাদের কিছু, আমাদের খানকার থেকে আমাদের কিছু আছে একটা কিতাব, এটা মামুলাত বলা হচ্ছে। এখানে মুনাজাতে মকবুল থানভী রহমতুল্লাহ আলাইহি, এটা বিভিন্ন জায়গায় আছে বিক্ষিপ্ত। হিজবুল বাহার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রচিত তার সনদের সাথে। তারপরে মনজিল জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তৈরিকৃত দালাইলুল খায়রাত থেকে দুরূদ শরীফ, এগুলোকে একত্রিত করে আরো হাদিসের বিভিন্ন আমল, সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সকাল সন্ধ্যা দৈনন্দিনের কিছু সুন্নত তরিকা মতো ছোট ছোট কতগুলি আমল একত্রিত করে আমাদের খানকার থেকে এটা ছাপানো হয়েছে। এটা ব্যবসার জন্য নয়, ছাপা খরচ 100 টাকা শুধু, এটুকুই। অনেক জায়গার মধ্যে মাহফিলে অনেকে নিয়ে যায়, ফায়দা হয়, অনেকে অনেক ফায়দা পাবেন। আমলগুলি আমরা করতেছি আলহামদুলিল্লাহ, আমাদের হযরত করতেন, আমরা করে যাচ্ছি। ওলামায়ে কেরাম, ওলামা ভাইদেরকে বলবো এই সমস্ত আমলের দ্বারা আপনার দুনিয়া ও আখেরাতের রাস্তা প্রশস্ত হয়। থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি মুনাজাতে মকবুল মঞ্জিল বলে 7টা মঞ্জিল লিখে গেছেন, দৈনিক একটা মঞ্জিল। এত সুন্দর জামে মানে দোয়াগুলি, যেগুলি আমরা অনেক সময় মুখস্থ করে 2টা একটা দোয়া ছাড়া পারি না, কিন্তু এই জন্য মুনাজাতে মকবুলে সব বহুত বড় বড় মুহাক্কিকিন তারা মুনাজাতে মকবুলে আমল করে। আমরা অনেকে এমন কি হয়ে গেলাম, নিজে আমল করি না। মঞ্জিলগুলি আমল করা একান্ত দরকার। বহু বহু আলেম ভাইদেরকে যারা আমাদের সাথে ইসলাহিতা আলোক রাখছেন, অনেক সময় আছি, সবাইকে বলি থাকি যে আপনারা আমল করেন। সারা দিনের ভিতরে সকালবেলা ইশরাকের পরে 10 থেকে 15-20 মিনিটের ভিতরে 3টা আমল হয়, মঞ্জিল হয়, হিজবুল বাহার। যে হিজবুল বাহার সম্পর্কে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি যে সনদের সাথে বয়ান করছেন, যে কোনো মুশকিল সমস্যা আফসোস লাগে, আমরা আলেম ভাইরাও অনেকে কত সময় আমাদের বেকার চলে যায়, কিন্তু আমরা পারি না মুনাজাতে মকবুল। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখে দিয়ে গেলেন আমাদের কাছে, কিন্তু আমরা ওনাকে ভালোবাসি, ওনার এই আমল ভালোবাসি না। এই জন্য আলেম ভাইদেরকে আমি অনুরোধ করবো, এই এলাকায় আপনারা যারা আছেন উলামায়ে কেরাম, মাদ্রাসা হুজুররা, সময় করে এই আমলের মধ্যে আনবেন, দেখবেন এর ফায়দা আপনি পাবেন। কি ফায়দা যে আছে, আসলে গল্প গুজবে সময় চলে যায়। দৈনিক আলাদ দাওয়াম খায়রুল আমালি মা দিমা ওয়া ইন কাল্লা,
হাদিসের এবারত যেহেতু আমল, ওই আমলটাই সবচেয়ে উত্তম আমল, যেটা ছোট হোক কিন্তু হামেশা হামেশা কন্টিনিউস, একদিনের জন্য যেন ছুটে না। একদিন ইচ্ছা করলে একজন একেবারে তাহাজ্জুদ পুরো একবারে সারা রাত জায়গা করতে পারবে, এটা ফায়দা নাই। সব প্রত্যেক দিন, প্রত্যেক দিন, প্রত্যেক দিন ইশরাক আওয়াবিন এগুলি প্রত্যেক দিন আমলে রাখা যায়। তাই তাহলে জিন্দিগি বনবে, সুন্দর হবে, আমল হবে। যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখেরাতের যা যায় খায়ের দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم إني أعوذ بك أن أشرك بك شيئا وأعوذ بك أن لا أشرك. আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমরা অনেক গুনাহ করে ফেলছি আল্লাহ, গুনার কারণে আমরা মুসিবতে পড়ে আছি আল্লাহ, তুমি নারাজ হয়ে গেছো আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। গুনার রাস্তা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আমরা তো শেষ জামানায় আসছি আল্লাহ, চতুর্দিকে শুধু ফেতনা আর ফেতনা দেখতেছি। এই ফেতনার মধ্যে ইমানটুকু বাঁচিয়ে কবর পর্যন্ত যাওয়ার ব্যাপারে বহুত পেরেশান আছি আল্লাহ, তুমি আমাদের ইমানের হেফাজত করো আল্লাহ, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমলের সাথে লেগে থাকার তৌফিক দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, যারা কবরবাসী তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে অসুস্থদেরকে শিফা দান করে দাও, আমাদেরকে সেহাত ও আফিয়াত নসিব করে দাও। জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিও না আল্লাহ, আপনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার ঘরের সাথে আমাদের দিলের মহব্বতের সম্পর্ক লাগিয়ে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই বাংলার জমিনে আপনার কোরআনকে আল্লাহ আপনি কায়েম ও দায়েম রাখেন। যতগুলি কোরআনের ঘর আছে রহমতের চাদর দিয়া ঢাইকা রাখেন আল্লাহ। আল্লাহ, কোরআনের ঘরের দিকে যেন কেউ চোখ রাঙ্গা করে না তাকায়, তাদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, কোরআন ওয়ালাদেরকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ, এলম ও উলামার ইজ্জত বাড়িয়ে দেন। মসজিদ মাদ্রাসাকে আল্লাহ আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ, এই মাদ্রাসাও কবুল করেন। যারা এই মাহফিলের আয়োজনে সহযোগিতা করেছেন সবাইকে হেদায়েত দ্বারা মালামাল করে দেন। আয় আল্লাহ, দুনিয়া ও আখিরাতের ভালাই নসিব করে দেন। দুইটা ছেলে হাফেজে কোরআন হয়েছে আল্লাহ, তাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানার তৌফিক দান করেন। পুরা মহল্লার মধ্যে আপনি খায়রে বরকত নাজিল ফরমান, গজব থেকে হেফাজত করে নেন ইয়া আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলকে ভরপুর কামিয়াবি নসিব করে দেন। আমাদের যে কথাগুলি আলোচনা বলা শোনা হলো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। সারা বিশ্বের মধ্যে হেদায়েতকে আম করে দেন। আয় আল্লাহ, আমাদের আনেওয়ালা ইজতেমাকে ভরপুর কামিয়াবি নসিব করে দিয়েন ইয়া আল্লাহ। দেশের মধ্যে এই কাজের মধ্যে যে দ্বন্দ্ব চলছে আল্লাহ, তুমি একটু দয়া করে আপোষে মীমাংসা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, টকরাও ঝগড়া থেকে হেফাজত ফরমাও। মেহেরবানি করে আমাদেরকে সমস্ত কাজগুলি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। আমাদেরকে মুখলিসিনের জামাত বানিয়ে দেন ইয়া আল্লাহ। আমাদের দুরুদ সালামের হাদিয়াগুলি সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ। মেহেরবানি করে আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।